আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পর সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন আমার ওই উম্মতের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ফেরেশতা জান্নাতের গেট থেকে ঘোষণা দিতে থাকবে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, উদখুল বিআইয়ি বাবিন তাশা। ওরে আল্লাহর বান্দা, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, তুমি যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আপনার আমার আমলনামার মধ্যে যদি শিরক এবং কুফর না থাকে, আর যদি আমরা সূরাতুল ইখলাস প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা 10 বার তেলাওয়াত করতে পারি, তাহলে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা আমাদেরকে খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, ওরে আল্লাহর বান্দা, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো একটা ফজিলত। আরেকটা ফজিলত হলো সূরাতুল ইখলাস এর ফজিলত তেলাওয়াত করলে যে ফজিলত হয়, একত্ববাদের সূরা, সূরাতুত তাওহীদ যাকে বলা হয়। আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান আরাদা আইয়ানামা ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ সূরাতাল ইখলাস মিআত মাররা ইযা কানা ইয়াউমাল কিয়ামা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইয়ানামা, আমার যেই উম্মত ঘুমে যাওয়ার ইচ্ছা করে, চোখের মধ্যে ঘুম লাগার আগে ডান কাতে শুয়ে যদি আমার উম্মত 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ইযা কানা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন মুসিবতের দিন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার সূরাতুল ইখলাস তেলাওয়াতকারী বান্দা, ইয়া আবুদি, হে আমার বান্দা, হে আমার সূরাতুল ইখলাস তেলাওয়াতকারী বান্দা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, তুমি যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় ডান কাতে শুয়ে শুয়ে ঘুমে যাওয়ার আগে 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো, সূরাতুত তাওহীদ তেলাওয়াত করেছো, ঠিক তেমনি ভাবে তুমি ডান দিক দিয়ে আমার তৈরি জান্নাতে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। দুইটা ফজিলত। 3 নাম্বার ফজিলত হচ্ছে সূরাতুল ইখলাসের 3 নাম্বার ফজিলত হচ্ছে, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আসছে, হাদিসের একাধিক কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন সূরাতুল ইখলাসের এতই ফজিলত, আল্লাহর হাবিব বলেন, ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই সূরাতুল ইখলাস, নিশ্চয়ই কুল হুয়াল্লাহ সূরা তা'দিলু সুলুসাল কুরআন, আল্লাহর কোরআনের 3 ভাগের 1 ভাগ, আল্লাহর কোরআনের 1/3 আমার যে উম্মত ঈমানের সহিত ইহতিসাবের সহিত সওয়াবের নিয়তে কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক আমার উম্মতের আমলনামার মধ্যে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 4 নাম্বার যে ফজিলত সূরাতুল ইখলাসের ফজিলত, 4 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিবের সাহাবী একজন সাহাবী যেই হাদিসটি
বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে আসে আল্লাহর হাবিবের একজন সাহাবী, উনি প্রত্যেক ফরজ নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী মদিনাতুল মুনওয়ারা থেকে একটু দূরে একটা মসজিদের মধ্যে ইমামতি করতেন। সেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের মধ্যে আল্লাহর নবীর সাহাবী কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। প্রতি নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যে আমাদের মসজিদের মধ্যে ইমাম সাহেব দিয়েছেন, ইমাম সাহেব প্রত্যেক ফরজ নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে তালাশ করলেন, খবর পাঠাইলেন আল্লাহর হাবিবের কাছে। দু জাহানের বাদশা নবীজি মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলো। আসার পরে আল্লাহর হাবিব প্রশ্ন করল, ওরে আমার সাহাবী, আল্লাহর কোরআনের মধ্যে এত অসংখ্য সূরা থাকতে, একাধিক সূরা থাকতে তুমি কেন প্রত্যেক ফরজ নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো? আল্লাহর হাবিবের সাহাবী তখন আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিলেন, আনা উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন প্রত্যেক ফরজ নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করি? কারণ আমি কুল হুয়াল্লাহ সূরাকে, সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথা শোনার পর আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী, রব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি অন্তরের মধ্যে কুল হুয়াল্লাহ সূরার মহব্বত নিয়া প্রত্যেক ফরজ নামাজের মধ্যে তুমি কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে ওই সাহাবীকে তখন বলেছিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, ওরে আমার সাহাবী, সূরাতুল ইখলাসকে যে তুমি মহব্বত করো, ভালোবাসো, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়্যুম আল্লাযী লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাযী আকমালাল্লাহু বিহি কাসরান নবুওয়াহ, আই খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিনা ওয়াল মুরসালিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد मदीना की हवा से जन्नती बू आती है खाके पाके मदीना में नूरे जन्नत चमकती है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह গাগরা দারুল হুদা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে আজকের এই মুতাবাররাক মুনাওয়ার ওয়াজ মাহফিলে আসা এবং বসার মতো তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দয়া করে ভিক্ষা দান করেছেন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, শামসুল হেদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, হুজুরে আকরাম সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেজন্য দিল থেকে মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যার পরে কোনো প্রকার নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। এটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুওয়াত, মানে আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন এবং মুমিনা হতে পারবা না যে বিষয়গুলা সম্পর্কে আল্লাহ ও তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। সেই বিষয়গুলা সম্পর্কে যদি কেউ চুল পরিমাণ সন্দেহ পোষণ করে তাহলে পশ্চিমকালেও আমরা মুমিন মুসলমান হতে পারবো না। আপনার নবী, আমার নবী
দু জাহানের বাদশা নবীজি কামলিওয়ালা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। আল্লাহ পাক বলেন 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, মানব জাতি তোমরা শুনে রাখো। আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্য থেকে প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন এবং সর্বশেষ নবী। এটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত, মানে আপনার নবী আমার নবী, দুজাহানের বাদশা কামলিওয়ালা নবী, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামতের আগ পর্যন্ত আর আসবে না। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আকীদায়ে খাতমে নবুয়ত। সে যাই হোক, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি। কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরা সম্পর্কে কিছু আলোচনা করব। আল্লাহর কোরআনের ব্যাখ্যা করার কিছু নীতি আছে, কিছু নিয়ম আছে, নিয়ম কানুন আছে। এর মধ্যে একটা হচ্ছে, যদি যেই সূরা বা যেই আয়াতের আলোচনা করা হয়, এই সূরা বা আয়াতের যদি ফজিলত থাকে তাহলে সেই ফজিলত বলতে হয়। আল্লাহর কোরআনের ছোট্ট সূরা সূরাতুল ইখলাস এর অনেক ফজিলত হাদিস এবং তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমাত মুসনাদ নামক কিতাবের মধ্যে সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের পর সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমার ওই উম্মতের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। ফেরেশতা জান্নাতের গেট থেকে ঘোষণা দিতে থাকবে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, উদখুল বিআইয়ি বাবিন তাশা। ওরে আল্লাহর বান্দা, জান্নাতের 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে, তুমি যেই দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আপনার আমার আমলনামার মধ্যে যদি শিরক এবং কুফর না থাকে, আর যদি আমরা সূরাতুল ইখলাস প্রত্যেক ফরজ নামাজের পরে যদি আমরা 10 বার তেলাওয়াত করতে পারি, তাহলে কিয়ামতের দিন জান্নাতের 8টা দরজা আমাদেরকে খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবে, উদখুল বিআইয়ি বাবিন তাশা, ওরে আল্লাহর বান্দা, জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই হলো একটা ফজিলত। আরেকটা ফজিলত হলো সূরাতুল ইখলাস এর ফজিলত তেলাওয়াত করলে যে ফজিলত হয়, একত্ববাদের সূরা, সূরাতুত তাওহীদ যাকে বলা হয়। আল্লামা ইবনে কাসির আলাইহির রাহমাত তাফসীরুল কুরআনিল আযীমের মধ্যে একটি হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, মান আরাদা আইয়ানামা ফানামা আলা ইয়ামিনিহি সুম্মা ক্বারাআ সূরাতাল ইখলাস 100 মাররা ইযা কানা ইয়াউমাল কিয়ামা ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইয়া আবদি উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আইয়ানামা, আমার যেই উম্মত ঘুমে যাওয়ার ইচ্ছা করে,
চোখের মধ্যে ঘুম লাগার আগে ডান কাতে শুয়ে যদি আমার উম্মত 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, ইদা কানা ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার সূরাতুল ইখলাস তেলাওয়াতকারী বান্দা, ইয়া আবুদি, হে আমার বান্দা, হে আমার সূরাতুল ইখলাস তেলাওয়াতকারী বান্দা, উদখুল আলা ইয়ামিনিকাল জান্নাহ, তুমি যেইভাবে দুনিয়াতে থাকা অবস্থায় ডান কাতে শুয়ে শুয়ে ঘুমে যাওয়ার আগে 100 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো, সূরাতুত তাওহীদ তেলাওয়াত করেছো, ঠিক তেমনি ভাবে তুমি ডান দিক দিয়ে আমার তৈরি জান্নাতে প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। দুইটা ফজিলত। 3 নাম্বার ফজিলত হচ্ছে সূরাতুল ইখলাসের 3 নাম্বার ফজিলত হচ্ছে, যে হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আসছে, হাদিসের একাধিক কিতাবের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলেছেন সূরাতুল ইখলাসের এতই ফজিলত, আল্লাহর হাবিব বলেন, ইন্না সূরাতাল ইখলাস তা'দিলু সুলুসাল কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই সূরাতুল ইখলাস, নিশ্চয়ই কুল হুয়াল্লাহ সূরা তা'দিলু সুলুসাল কুরআন, আল্লাহর কোরআনের 3 ভাগের 1 ভাগ, আল্লাহর কোরআনের 1/3 আমার যে উম্মত ঈমানের সহিত ইহতিসাবের সহিত সওয়াবের নিয়তে কুল হুয়াল্লাহ সূরা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক আমার উম্মতের আমলনামার মধ্যে গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। 4 নাম্বার যে ফজিলত সূরাতুল ইখলাসের ফজিলত, 4 নাম্বার ফজিলত, আল্লাহর হাবিবের সাহাবী, একজন সাহাবী, যেই হাদিসটি বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আসে, আল্লাহর হাবিবের একজন সাহাবী, উনি প্রত্যেক ফরজ নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করতেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী মদিনাতুল মুনওয়ারা থেকে একটু দূরে একটা মসজিদের মধ্যে ইমামতি করতেন। সেই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের মধ্যে আল্লাহর নবীর সাহাবী কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। প্রতি নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করত। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যে আমাদের মসজিদের মধ্যে ইমাম সাহেব নিয়োগ দিয়েছেন, ইমাম সাহেব দিয়েছেন, ইমাম সাহেব প্রত্যেক ফরজ নামাজের মধ্যে শুধু কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে তালাশ করলেন, খবর পাঠাইলেন আল্লাহর হাবিবের কাছে। দু জাহানের বাদশা নবীজি মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলো। আসার পরে আল্লাহর হাবিব প্রশ্ন করলো, ওরে আমার সাহাবী, আল্লাহর কোরআনের মধ্যে এত অসংখ্য সূরা থাকতে, একাধিক সূরা থাকতে তুমি কেন প্রত্যেক ফরজ নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করো? আল্লাহর হাবিবের সাহাবী তখন আল্লাহর হাবিবের প্রশ্নের উত্তরে জবাব দিয়েছিলেন, আনা উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন প্রত্যেক ফরজ নামাজের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করি? কারণ আমি কুল হুয়াল্লাহ সূরাকে, সূরাতুল ইখলাসকে আমি মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর মুখ থেকে এই কথা শোনার পর আল্লাহর হাবিব বললেন, ওরে আমার সাহাবী, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তুমি অন্তরের মধ্যে কুল হুয়াল্লাহ সূরার মহব্বত নিয়া
প্রত্যেক ফরজ নামাজের মধ্যে তুমি কুল হু আল্লাহ সূরা তেলাওয়াত করো। আল্লাহর হাবিবের জবান মুবারক দিয়ে ওই সাহাবীকে তখন বলেছিলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ। ওরে আমার সাহাবী, সূরাতুল ইখলাসকে যে তুমি মহব্বত করো, ভালোবাসো, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন এই সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরা তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই হলো ফজিলত, অসংখ্য অগণিত ফজিলত এই কুল হু আল্লাহর সূরা আছে। আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত করব। মুআজ্জাজ হাজিরিন, এতক্ষণ সূরাতুল ইখলাসের 4টা ফজিলতের কথা বললাম। এখন আসি আল্লাহ পাক সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরা আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন নাজিল করলেন। এটাকে বলা হয় শানে নুজুল, সববে নুজুল। মদিনাতুল মুনাওয়ারা থেকে ইহুদিদের মধ্য থেকে কয়েকজন আলেম, জাআ নাফারুম মিনাল ইয়াহুদ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাতুল মুনাওয়ারা থেকে কয়েকজন ইহুদি আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। মক্কাতে, মদিনা থেকে ইহুদি কয়েকজন আলেম আইসা আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, সিফ লানা রাব্বাকা ইয়া মুহাম্মদ। ইহুদি আলেমরা বলল যে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে দ্বীনের দাওয়াত দাও, ইসলামের কথা বলো, তো তোমার যে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা তোমার আল্লাহর, তোমার রবের কিছু গুণাগুণের কথা বলো, কিছু গুণের কথা বলো। শুধু এই কথা বলেন নাই, ইহুদিরা এমন ভাবে আল্লাহ পাকের শানে বেয়াদবি করেছিল। আরেকটা কথা বলেছিল যে আহুয়া মিন যাহাবিন আও ফিদ্দাতিন আও খাশাবিন। মুহাম্মদ, তোমার যে রব, তোমার যে আল্লাহ, সে কি স্বর্ণের তৈরি, না রূপার তৈরি, না খাটের তৈরি? বলেন নাউজুবিল্লাহ। ইহুদি আলেমরা যখন আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন আপন পরিচয় দিতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত আকীদা শিক্ষা দিতে গিয়ে, একত্ববাদের শিক্ষা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফানজালাল্লাহু সূরাতাল ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুল হুয়াল্লাহ সূরা নাযিল করে দিয়ে আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপন দোস্ত, আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আপন পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল, হে নবী আপনি বলেন, হে দোস্ত আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ রাব্বুল আলামিন এক। আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে অমুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন আপন জাত থেকে কাউকে বানান নাই এবং তিনিও অন্য কোন জাত থেকে হন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেহ নাই। এই হলো সূরাতুল ইখলাস এর নাজিলের প্রেক্ষাপট। সূরাতুল ইখলাস আমাদেরকে
শিরক মুক্ত আকীদা শিক্ষা দেই। এই জন্য আমাদের আকীদার মধ্যে শিরক থাকতে পারবে না। আমলের মধ্যে যদি শিরক থাকে, শিরক কুফর থাকে, আকীদার মধ্যে যদি শিরক কুফর থাকে, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরাকে বলা হয় সূরাতুত তাওহীদ। এই সূরার তাফসীর শুনলে পরে, ব্যাখ্যা শুনলে পরে আমাদের ঈমান আমল মজবুত হয় আর আমাদেরকে শিরক মুক্ত আকীদা শিক্ষা দেয়। এই জন্য শিরক করা যাবে না। শিরক যদি আমরা করি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এই জন্য আমরা আজকে যে সূরাতুল ইখলাস সম্পর্কে কিছু আলোচনা করলাম, বিশেষ করে ফজিলত বললাম, আমরা বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে হবে এবং হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে সূরাতুল ইখলাসের তাফসীর শুনে, ব্যাখ্যা শুনে নিজের ঈমান আমলকে সুন্দর করে সাজাইতে হবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি তরিকাতে আমাদেরকে চলতে হবে। দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র, আল্লাহর হাবিবের নুরানি তরিকা ছাড়া যত তরিকা আছে, কোন তরিকাতে শান্তি এবং কামিয়াবি নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকার মধ্যে রহিয়াছে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। এই জন্য রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহর আখিরি নবী, দুজাহানের বাদশা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান মান মর্যাদার বিরুদ্ধে যদি বাংলাদেশের কোথাও রামবাম নাস্তিকরা আল্লাহর আখিরি নবী, দুজাহানের বাদশা নবীজি মুস্তাফা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী শান মান মর্যাদার বিরুদ্ধে কথা বলে, তাহলে ফুকাহায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো সকল মাযহাবের ইমামগণ একমত, সকল আলেমগণ একমত, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা ওয়া লা তুকবালু তাওবাতুহু। যে ব্যক্তি রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, ইন্না শাতিমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, ইউকাফফার তাকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, ওয়া ইউকতালু মুরতাদ্দা এবং তাকে মুরতাদ হিসাবে কতল করতে হবে, ওয়া লা তুকবালু তাওবাতুহু তার তাওবাও গ্রহণযোগ্য করা হবে না, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জনগণের সম্মুখে তাদের বিচার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন আল্লাহর হাবিবের নুরানি তরিকাতে জীবনটাকে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক সকলকে দান করুন। কারণ আল্লাহর হাবিবকে নিয়ে যারা কটাক্ষ করবে, মস্কারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ছাড় দিবেন না। সংক্ষেপে বলতেছি, আল্লাহর হাবিব নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে পরে আমাদেরকে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। বলেন কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল ওহ মাই ডিয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, তাহলে উম্মতের দলেরা তোমরা আমি নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। সুবহানাল্লাহ। আমরা যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করি,
তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করবেন, এক নাম্বার পুরস্কার। দুই নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে ভালোবাসেন আর আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবেন, তাহলে জান্নাতে যেতে আর বাধা কিসে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে যে আলোচনাগুলো করলাম সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।